গুগল এমন একটি জায়গা যেখানে আমরা যেটি লিখেই সার্চ করি না কেন একটি অ্যান্সার কিন্তু অবশ্যই পেয়ে যাব। তবে আপনি কি জানেন একটি ফটো তুলে যদি সার্চ করা হয় তাহলেও কিন্তু আপনি তার উত্তর বা ঠিকানা খুঁজে পাবেন। যেমন মনে করুন আপনার কাছে একটি ফটো আছে, এখন আপনি জানতে চাচ্ছেন এই ফটোটির লোকেশন কোথায়। তাহলে আপনার যা করতে হবে সিম্পলি গুগলে এসে গুগল ফটোতে যেতে হবে। আচ্ছা ওয়েট, আমি সব কিছুই আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো এবং সব কিছু জানিয়ে দিব গুগল ফটো অপশনটি কিভাবে কাজ করে এবং আমরা এই অপশনগুলো কী কী কাজে ব্যবহার করতে পারি। আসলে আমরা বাঙালি জাতি খুব সহজ সরল জীবনযাপন করি। আমরা ভাবি যে গুগলে লিখে সার্চ করলেই সব কিছু আসবে। তবে আসলে গুগলের একটি ক্যামেরা অপশন আছে যেটা ব্যবহার করে আমরা আমাদের ছবিগুলোতেও খুব অসাধারণভাবে আমাদের উত্তরগুলো খুঁজে বের করতে পারি। আমরা গ্যালারি খুঁজলে এরকম অসংখ্য ফটো পাওয়া যাবে যেগুলোর ঠিকানা আমাদের জানা নেই অথবা যেগুলোর সমাধান আমাদের প্রয়োজন। এছাড়াও আমরা বই পুস্তকে বিভিন্ন প্রশ্ন দেখতে পারি যেগুলো লিখে সার্চ দিলে অনেক সময় হয়তো বা আমরা সঠিক উত্তরটি খুঁজে পাই না। আবার অনেক সময় দেখা যায় অনেক অঙ্ক আছে যেগুলো আমরা ফোনে ঠিকভাবে টাইপ করতেও পারি না। তবে আমরা যদি একটি ছবি তুলি এবং সেই ছবি দিয়ে কিন্তু চাইলে আমরা যে কোনো উত্তরও খুঁজে বের করতে পারি এবং যে কোনো অঙ্কের সমাধানও কিন্তু বের করতে পারবো। এছাড়াও বইয়ের পৃষ্ঠা এবং আরও কিছু জিনিস ব্যবহার করতে পারবো আমরা গুগল ফটো ইউজ করে। এখন আমি ফোন স্ক্রিনে যাব এবং আমি দেখাবো যে কীভাবে আপনারা এই গুগল ফটো অপশনটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন এবং অ্যাডভান্স লেভেলের ইউজ করতে পারেন। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনার যদি ফোন না থাকে, ট্যাব, ল্যাপটপ যেটাই থাকুক না কেন আপনি কিন্তু এই মাধ্যমটি ইউজ করতে পারবেন এবং খুব সহজে আপনার উত্তরগুলো ব্যবহার করতে পারবেন। কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আপনাদের আর এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আছে কি না। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর আমাদের চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এখন আমরা দেখুন ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আপনি এখানে ক্রোম ব্রাউজার ছাড়া যে আদার্স ব্রাউজারগুলো আছে যেমন অপেরা মিনি এবং যে কোনো ব্রাউজার আপনি চাইলে ইউজ করতে পারেন। তো সাধারণত ফোনে বেশি ক্রোম ব্রাউজার ইউজ করা হয়, তো আপনি চাইলে ফোনের ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি ক্রোমে চলে আসলাম। অলরাইট, এখন আপনারা এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন যে আইকনটি বেসিক্যালি ক্যামেরার আইকন। তো এখন আমি এই আইকনে ক্লিক করব। তো এই আইকনে ক্লিক করলে কি হবে, প্রথমে আপনাদের কাছে কিছু পারমিশন চাবে যেগুলো আপনাদের অ্যালাউ অপশনে ক্লিক করতে হবে। এটা বেসিক্যালি আপনার গ্যালারি এবং ক্যামেরার আইকনের পারমিশন চাবে। এই পারমিশন দিলে তারা আসলে ক্যামেরা এবং গ্যালারি অ্যাক্সেস নিতে পারবে। আর আপনি যদি গ্যালারি কিংবা ক্যামেরার অ্যাক্সেস না দেন তাহলে তারা কিভাবে গুগলের মধ্যে এই ফটোটি আপলোড করবে সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, আমি এখন এই ক্যামেরা আইকনে ক্লিক করব এবং একটি ফটো অ্যাড করব এবং দেখাবো আপনাদের কি রেজাল্টে আসে। তো ভিউয়ার্স, আমি এখানে একটি ফটো অ্যাড করেছি। তো ফটোটি অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে গুগলে যতগুলো ফটো আসছে এগুলো কিন্তু সবগুলো এখানে শো করছে। তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো, ট্রান্সলেট, টেক্সট, সার্চ, হোমওয়ার্ক এবং আরও কিছু। আর আমরা যদি এগুলো স্ক্রল ডাউন করি তাহলে এখানে যে ফটোগুলো আছে মানে সেম কোয়ালিটি সেই ফটোগুলো এখান থেকে দেখতে পারবো। এরপর আমি আপনাদেরকে আরেকটি ট্রিক্স শেখাবো যেটার মাধ্যমে আপনারা আসলে গুগলের ফটোগুলো খুঁজে বের করতে পারবেন। আর বাই দ্য ওয়ে গাইস, বাইরে আসলে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি এক্সট্রিমলি সরি সেই আওয়াজটির জন্য। এখন আসলে কি করব, আশেপাশে যদি প্রাণীরা কান্নাকাটি করে কিংবা চিল্লাচিল্লি করে মাঝরাতে, এখন আসলে 3টা 3:45 বাজে আর কি। তো এটা আসলে পুরোপুরি মাঝরাত। এই সময় যদি কেউ কান্নাকাটি করে কোনো প্রাণী, তো আমি আসলে কি করতে পারি। যাই হোক, ওটা আপনারা ভুলে যান। এখন আমরা দেখবো আমাদের যদি কোনো বইয়ের প্রশ্ন জানার ইচ্ছে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সার্চ দিতে পারি। তো আমি সেই জন্য গ্যালারিতে চলে যাব এবং আমরা যে ফটোর অ্যান্সারটি জানতে চাবো বা যে প্রশ্ন অ্যান্সারটি জানতে চাবো সেই ফটো একটি তুলে নিতে হবে। আর আপনারা কিন্তু চাইলে প্রথমেই ফটোটা তুলে রাখতে পারেন কোনো কিছু যদি প্রশ্নের উত্তর জানা থাকে। এছাড়াও আপনি যেভাবে দেখলেন ক্রোমে যাওয়ার পর ক্যামেরা আইকন, সেখানে ক্লিক করলে আপনারা ক্যামেরাটাও অন হবে, আপনি চাইলে সেখানেও ছবি তুলে নিতে পারেন। আর আপনি যদি আগে থেকে গ্যালারিতে ছবি থাকে তো সেক্ষেত্রে আপনি যা করবেন গ্যালারিতে চলে আসবেন। এরপর দেখুন এখানে একটি ম্যাথ আছে, তো এই ম্যাথটি আমি খুঁজে বের করবো, যার জন্য এখানে আপনারা লক্ষ্য করুন গুগল লেন্স নামের একটি অপশন থাকবে। আর যদি না থাকে তাহলে আপনি এখানে মোর অপশনে ক্লিক করতে পারেন।
পারেন, এখানে অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও আপনি শেয়ার অপশনে ক্লিক করতে পারেন, এখানেও পেতে পারেন। তো যাই হোক, আমার যেহেতু এখানে দেখা যাচ্ছে, যার জন্য আমি গুগল লেন্সের উপরে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেক্সটগুলো তারা কিন্তু গুগলে সিলেক্ট করছে এবং এই ধরনের যে অঙ্কগুলো আছে সবগুলো আমাদের ফটো এখানে শো করছে। এছাড়াও আপনারা আগের মতোই দেখতে পারবেন টেক্সট, হোমওয়ার্ক এবং আরও বেশ কিছু অপশন আছে। তো আপনি যদি এখানে একটু স্ক্রল ডাউন করেন তাহলে এই ফটোগুলো কিন্তু আরও কয়েকটি দেখতে পারবেন। তো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন এবং এর যে অ্যান্সারটা আছে সেটাও কিন্তু আপনি বের করতে পারবেন।